আজকে আমরা যে অসাধারণ গল্পটা নিয়ে কথা বলবো সেটার নাম কথা বলা সোনার হাড়ি। এটা শুধু ছোটদের জন্য একটা রূপকথা না, আসলে এটা আমাদের সবার জন্যে ভাগ্য, লোভ আর মানুষের আসল চরিত্র নিয়ে এক দারুণ আয়না। চলুন এই গল্পটার গভীরে যাওয়া যাক। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, যদি সত্যি এমন কোনো জাদুর কাঠি থাকতো যা দিয়ে এক মুহূর্তে সব দারিদ্র্য দূর করে দেওয়া যেত, দারুণ হতো, তাই না? কিন্তু হঠাৎ করে পাওয়া কোনো সমাধান কি আসলেই সব সমস্যার শেষ, নাকি এটা নতুন কোনো আরও বড় সংকটের শুরু? এই গল্পটা আমাদের ঠিক সেই প্রশ্নটারই উত্তর দেবে। গল্পের শুরুতেই আমরা দেখা পাই কানাইয়ের, মানে আমাদের গল্পের মূল চরিত্রের। কানাই একজন খুব সাধারণ পরিশ্রমী কৃষক, কিন্তু হঠাৎ এক রাতের ভয়ঙ্কর বন্যায় তার সাজানো জীবনটা পুরোপুরি ওলটপালট হয়ে যায়। কানাইয়ের মনের অবস্থাটা বুঝতে হলে শুধু ওর এই একটা কথাই যথেষ্ট। ভাবুন তো একবার, বছরের পর বছরের পরিশ্রম, সব স্বপ্ন চোখের সামনে এক মুহূর্তে ভেসে চলে গেল। এর চেয়ে অসহায় অবস্থা কি হতে পারে? মানে অবস্থাটা একবার ভাবুন। চারদিক থেকে বিপদ ওকে ঘিরে ধরেছিল। একদিকে বন্যায় সব ফসল শেষ, অন্যদিকে মহাজনের দেনা। ঘরে খাবার নেই, আর মাথার ওপর 10 দিনের মধ্যে ভিটেমাটি হারানোর ভয়। কানাইয়ের পরিবার তখন এক কথায় খাদের কিনারায় দাঁড়িয়ে। কিন্তু গল্প এখানেই শেষ হয়ে গেলে তো আর রূপকথা হতো না, তাই না? ঠিক যখন কানাইয়ের সব আশা প্রায় শেষ, তখনই ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। হতাশার এই গভীর অন্ধকারের মধ্যেই যেন এক চিলতে জাদুর আলো এসে পড়ল। আর এই জাদুর আলোটা নিয়ে এলো কানাইয়ের ছোট মেয়ে মালা। বাবার সাথে রাগারাগি করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল সে, আর জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে হঠাৎ হোঁচট খেল একটা সোনার হাড়ির সাথে। আর কি আশ্চর্য, হাড়িটা শুধু সোনারই ছিল না, সে কথাও বলতে পারত। আর বলল সে নাকি যে কোনো ইচ্ছা পূরণ করতে পারে। প্রথম ইচ্ছাতেই তাদের সামনে হাজির হলো এলাহি খাবার দাবার। তো বুঝতেই পারছেন, এটা তো হাতে চাঁদ পাওয়ার মতো অবস্থা। ক্ষুধা, অভাব, ঋণ, মনে হচ্ছিল যেন সব সমস্যার সমাধান এক মুহূর্তেই হয়ে যাবে। হাড়িটা ছিল যেন ঈশ্বরের পাঠানো আশীর্বাদ। কিন্তু আসলেই কি তাই? কিন্তু সব রূপকথার মতোই এই গল্পেও একটা কিন্তু আছে। যে জিনিসটা আশীর্বাদ হয়ে এসেছিল, সেটাই ধীরে ধীরে একটা অভিশাপের রূপ নিতে শুরু করল। যে জাদু তাদের মুক্তি দিতে এসেছিল, সেটাই হয়ে দাঁড়াল এক ভয়ঙ্কর সমস্যার কারণ। কানাই কিন্তু প্রথম থেকে এই ব্যাপারটা আঁচ করতে পেরেছিল। সে তার স্ত্রীকে বারবার সাবধান করেছিল যে এই জাদুর কথা যেন কেউ না জানে, কারণ সে জানত জানাজানি হলেই সর্বনাশ। আর হলও ঠিক তাই। সমস্যাটা আসলে পরিবারের ভেতরেই ছিল। একদিকে কানাই আর তার মেয়ে মালা, তারা চাইছিল এই সুযোগটাকে কাজে লাগিয়ে পরিশ্রম করে নিজেদের পায়ে দাঁড়াতে। আর অন্যদিকে কানাইয়ের স্ত্রী, সে তখন সহজলভ্য সম্পদের মোহে অন্ধ। সে শুধু বসে বসে জীবনটা উপভোগ করতে চেয়েছিল। আর এরপর যা ঘটল তা যেন একটার পর একটা ভুলের সিঁড়ি। কানাইয়ের স্ত্রী মনের ভুলে কথাটা বলে ফেলল গ্রামের 2 লোভী লোক, হরি আর মিন্তির কাছে। ব্যাস, ওখানেই সর্বনাশের শুরু। ওরা রাতের অন্ধকারে হাড়িটা চুরি করে নিয়ে গেল। আর পরের দিন যখন কানাইয়ের প্রতিবাদ করল, তখন সবাই মিলে তাকে পাগল সাজিয়ে দিল, অপমান করল। তবে ওই যে কথায় আছে না, লোভে পাপ, এখানে চোরদের কপালে যা জুটল তা ভোলার মতো না। হাঁড়িটা কিন্তু বেশ বুদ্ধিমান ছিল। যেই না ওই লোভী লোক দুটো হাঁড়িটার কাছে ধনরত্ন চাইল, অমনি হাঁড়ির ভেতর থেকে বেরিয়ে এলো ঝাঁকে ঝাঁকে ব্যাঙ, আর তাদের তাড়া করল। লোভের এমন শাস্তি শায়দ ওরাও আশা করেনি। এই ঘটনার পর পরিবারটা যখন আবার তাদের আগের নিঃস্ব অবস্থায় ফিরে এলো, ঠিক তখনই তারা আসল সত্যিটা খুঁজে পেল। জাদু হারিয়ে গেল, তারা এমন কিছু শিখল যা তার চেয়েও অনেক বেশি দামি। গল্পটা আমাদের আবার সেই পুরনো কিন্তু সবচেয়ে জরুরি প্রশ্নটার সামনে এনে দাঁড় করায়। আমাদের কাছে আসল সম্পদটা ঠিক কি? টাকা পয়সা, সোনাদানা, নাকি অন্য কিছু? আর এই প্রশ্নের উত্তরটা কানাই পেল খুব সুন্দর একটা মুহূর্তে। যখন মহাজনের টাকা শোধ করার আর কোনো উপায় নেই, তখন তার স্ত্রী নিজের বিয়ের গয়নাগুলো এনে দিল। ঠিক সেই মুহূর্তে কানাই বুঝতে পারল, কোনো জাদুর হাড়ি নয়, তার স্ত্রী আর মেয়ে, মানে তার পরিবারই হল তার আসল সম্পদ। মানে গল্পটা আমাদের শেখাচ্ছে যে আসল সম্পদ কোনো সোনা দানা বা জাদুতে নেই। আসল ঐশ্বর্য লুকিয়ে আছে পরিবারের বাঁধনে, সততায় আর নিজের পরিশ্রমের উপর ভরসা রাখায়। অন্যের জাদুর উপর নির্ভরতা নয়, আত্মনির্ভরতায় আসল শক্তি। এমনকি সোনার হাঁড়িটাও শেষে এই সত্যিটাকেই মেনে নিল। সে তো এসেছিল সাহায্য করতে, সারা জীবনের জন্য পঙ্গু করে দিতে নয়। তাই কানাইয়ের পরিবার যখন নিজেদের শক্তি খুঁজে পেল, হাঁড়িটা তাদের শেষ উপহার হিসাবে শুধু একটা সোনার মোহর দিল। নির্ভরতা হিসাবে নয়,
নতুন করে শুরু করার জন্য একটা ছোট্ট সাহায্য হিসাবে। আর এখানে গল্পটা আমাদের জন্য একটা খুব বড় প্রশ্ন রেখে যায়, সাহায্য আর পরনির্ভরশীলতা, এই দুটোর মধ্যেকার সূক্ষ্ম লাইনটা ঠিক কোথায়? কখন একটা সাহায্যের হাত আসলে আমাদের এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়? ভেবে দেখার মতো, তাই না?